গৃহিণীরা চাইলে হিসেব করে চললে আর বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু অনায়াসে সংসারে প্রচুর টাকা আয় করা যায়, ব্যয়ের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। তো আমি যেভাবে চলি সেটা নিয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওটা দেখাবো। তো দেখতে তো পেয়েছেন সকালবেলা উঠে একদম বিছানা গুছিয়ে নাস্তা করেছি, সেটা দেখানো হয় নাই। তো নাস্তা করে তারপরে কিন্তু আমরা বাজারে চলে গেছি জামাই বউ দুইজনেই। আর এই তো ওইদিকে দেখাইতাছি 1 কেজি, সরি 1 কেজি না, মানে ওখানে 1 ভাগা বেলে মাছ আনছি, বাইলা মাছ বলি আমরা। আর এদিকে 1 কেজি চিংড়ি মাছ আনছি। এই ধরনের চিংড়ি মাছগুলা আমি প্রথম আনছি, ভবিষ্যতে আর আনবো না, কারণ এর ফ্লেভারটা আমার কাছে ভালো লাগেনি। আসলে মাছগুলো দেখতে এমনই, যেহেতু আমরা যাত্রাবাড়ি আড়ত থেকে মাছগুলো আনছি প্রচুর পরিমাণে, নানান ধরনের মাছ। তো এনেছি মাছগুলো, এনে আর কি বুঝতে পেরেছি এই মাছগুলো আর আনা যাবে না। আসলে মানে মাছগুলো কিন্তু নরম বা পচা না, কিন্তু এর ফ্লেভারটা একটু অন্য রকমের। আসলে বাগদা চিংড়ি আর দেশি চিংড়ি ছাড়া অন্য কোনো চিংড়ি মাছ কেনা হয় না। আর এই তো এখানে অনেক বড় একটা রুই মাছ আনা হয়েছে। আর এই যে দেখেন বাজার থেকে যেহেতু কাটায় আনছি, পেটিটা দিয়ে দিছে। পেটিটা যেহেতু আমি নেব না, কারণ পেটি আমি খাই না। অনেকেই পরিষ্কার করে নিতে পারে, আমি এটা খেতে পারি না, তাই নেই না। তবে ওই যে বালিশটা নেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। আর এই যে দেখেন এখানে 1 কেজি মাছ আনছি, এটাও বাইলা মাছ। তো এই মাছটা কিন্তু কেজি দরে আনছি, আর এই মাছটা কেজি নিচ্ছে 450 টাকা। আমাদের এখানের লোকাল বাজারগুলোতে কিন্তু এই মাছগুলো 600 টাকা করে বিক্রি করে। তো যাই হোক, এই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ। আর ওই যে এর আগে যে মাছগুলো দেখাইছি সেগুলো আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে এখানে হইতেছে 170 টাকার মাছ। আসলে বাইলা মাছ তো এমনি পেট নরম হয়ে যায়, তবে এই মাছটা কিন্তু নরম হয় নাই, তবে একটু ফ্যাকাশে কালার হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যায়। তো যাই হোক, একটু বেশি আনা হয়েছে, আর এই মাছটা আপনাদের ভাইয়া এবং আমি বেশি পছন্দ করি। আর এই তো এখানে 1 কেজি কই মাছ আনা হয়েছে। কই মাছটাও আর কি একটু লাল লাল যেটা, সেটাই আনা হয়েছে। যেই মাছটা একটু কালো বা সাদা, সেই মাছটা আমি কখনই আনি না। ওই মাছটা আমার কাছে গন্ধ লাগে, ভালো লাগে না। এটা আপনাদেরকে একটা টিপস বলে দিলাম। আর এই যে এভাবে যদি বাজার করি সব একসাথে, আমি যেহেতু দামটা বলে দিতেছি, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে কত টাকা সেভ হইতাছে। এই তো এই মাছগুলো আনছি 180 টাকা করে। আর আমাদের এখানে লোকাল বাজারে এই মাছগুলা দেখছি 200 টাকা কিংবা 220 টাকা করে কেজি। আর এই তো মুরগির গিলা এবং কলিজা, এগুলো কিন্তু মাঝে মধ্যে কষিয়ে রান্না করতে খুব ভালো লাগে। আমি কিন্তু খাই, আপনাদের ভাইয়াও খায়। একদম ফ্রেশ ছিল। এখানে আনছি 1.5 কেজি থেকে একটু বেশি। তো 120 টাকা করে কেজি। এগুলো কিন্তু লোকাল বাজারে মানে এলাকার ভিত্তিক বাজারগুলোতে বিক্রি করে 150 থেকে 160 টাকা। তো যাই হোক, এখানেও আমার মনে হয় অনেক টাকা সেভ হয়েছে। আর ছোটো মাছ খেতে এত ইচ্ছে করছে, একদমই ছোটো মাছ খুঁজে পাই না। তো এই যে নারকেলি মাছটা পেলাম, এই মাছটা না আমি কখনোই খাই নাই। তো আজকে আনলাম, একদম ফ্রেশ তাজা মাছগুলো ছিল। তো এখানে কিন্তু 150 টাকা কেজি, আমি এখানে 200 টাকার মাছ আনছি। দেখে বোঝা যাইতেছে মাছগুলো কতটা ফ্রেশ। তো যাই হোক, খেয়ে দেখবো কেমন হয়, পরে আপনাদেরকে রিভিউ দিব। আর ওই যে এখানে আনছি হইতাছে গিয়ে শিং মাছ। তো এই মাছটা আমি ঢালবো না, এই মাছটা আমি এভাবেই পলিতে করে ফ্রিজে রেখে দেব। এই তো এভাবে ধরেই ফ্রিজে রেখে দিলাম। যখন এই মাছটা মারা যাবে এবং কি এই লুট লুট থাকবে, তখনই আমি কিছু কিছু করে রান্না করব। এতে করে কিন্তু মাছটা গন্ধ হয় না শিং মাছের ক্ষেত্রে। আর এই যে দেখেন সবগুলা বাজার আমি গুছিয়ে নিছি, মানে ঢাইলা নিছি। এখন এগুলো সব কাটতে কাটতে কিন্তু আমার খবর হয়ে যাব। তো এইটাই কিন্তু বলছি, একদিন কষ্ট করে 1 মাস আরাম করব, তাই না? তো যারা চাকরিজীবী মানুষ তারা কিন্তু ঠিক এভাবে আমার মনে হয় করে। আর যদিও না করেন তাহলে কিন্তু ঠিক এভাবেই করতে পারেন। এই যে দেখেন এখানে আমি গিলা কলিজাগুলো আনছি, ওগুলো 3 দিন হয়ে যাবে। এই বেলে মাছগুলো 5 দিন হয়ে যাবে, 8 দিন হলো। ছোট মাছগুলো 3 দিন হয়ে যাবে, 11 দিন হলো, তাই না? তো গিলা
রুই মাছটা 5 দিন হবে, 16 দিন হলো। তারপর হচ্ছে গিয়ে কই মাছ আছে 3 দিন হবে। তারপর হচ্ছে গিয়ে শিং মাছ আছে 3 দিন হবে। আর মুরগি আনা হয়েছে 2টা 4 কেজি। তো এই মিলিয়ে জিলিয়ে আর কি 1 মাস হয়ে যাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আপনাদেরকে আমি মানে প্রসেসিংটা আর দেখাই নেই। আর যেহেতু আমি একটা বক্সে করে রাখবো, অত বড় ভিডিও দিলে সবাই দেখতে চায় না, সেজন্য আর দেওয়া হয়নি। তো যাই হোক, এই তো মাথাটা তো মাছওয়ালা মামা যারা কাটিং করে কেটে দিছে, কিন্তু এভাবে এটা আবার ছুটিয়ে নিতে হয়েছে। আর এই মাছটা যেহেতু আমি রান্না করছি, খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, একদম গন্ধবিহীন মাছ, খুবই ভালো পড়ছে। আর এইভাবে কাটাটা না আমার খুব পছন্দ হয়েছে। সেটা মনে হয় একবার বলেছি, যাই হোক আবার বললাম। তো এই মাছগুলো এখন ভালো করে ধুয়ে নেব। আসলে মাছ আপনি যত ভালো করে ধুবেন ঠিক ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এই তো আমি এই যে জালিটাতেই কিন্তু মাছ ধুই, অনেকে চালনি বলে, জালি বলে। তো এটাতে কিন্তু বেশি পরিমাণে মাছ এনে ধুই, তো অনেক ভালো লাগে। আর এই মাছগুলোকে তো অবশ্যই মানে ভালো করে খাসতে হবে, তারপর ধুইতে হবে। তো এরই ফাঁকে আমি কিন্তু এই যে কই মাছগুলো এমনিতে ঢেকে রেখেছিলাম, এনেই অর্ধেকটা মরে গেছে, তো এখন সম্পূর্ণটাই মরে যাওয়ার জন্য লবণ দিয়ে রাখলাম। আর এদিকে কিন্তু এই যে বেলে মাছগুলো ভালো করে ধুয়ে নিতেছি। আসলে আমি মাছগুলোকে একদম ফ্রেশ করে ভালো করে ধুয়ে নেই। এতে করে কিন্তু যেদিন আমি রান্না করি সেদিন আমার কোনো কষ্ট হয় না, অনেক আরামসে সেই দিনগুলো চলে যায়। আর এই যে সবগুলো মাছ ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখেন আমার কাটার স্টাইল, আমি অনেক মাছ তাড়াতাড়ি কাটতে গেলে এই যে মাছের পাখাগুলো কিন্তু ফেলতে পারি না, সেটা আমার মনে থাকে না, এলোমেলো হয়ে যায়। তো এখন এই যে মাছের এই পাখাগুলো সব ফেলে দেব। তো অনেক সময় কিন্তু এই পাখাগুলো সহকারে রান্না করে ফেলি, কারণ মনে হয় যে কোনো সমস্যাই হবে না। আবার অনেক সময় সৌন্দর্যের খাতিরে কিন্তু এভাবে একটু কেটে নিতে হয়। আচ্ছা, আমার মতো কি তোমাদের এরকম ভুল হয়? আর এই মাছগুলো সব আমি গুছিয়ে এখন রেখে দিব। ওই তো কই মাছ এখনো কাটা হয়নি, শিং মাছ তো ধরিনি, তারপরও কিন্তু ভিডিওটা ঠিক এত বড় হয়ে গেছে। আর এই তো তারই ফাঁকে আমি এই যে ছোট মাছ রান্না করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সব কাজ শেষ, এখন পেট ভরে ভাত খেয়ে নেব।